হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 to 2 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের ভালো থাকায় বা আপনাদের খারাপ থাকায় কারো কি যায় আসে? যার যায় আসে সে কে? কারো যদি যায় এসে থাকে তাহলে সেই ব্যক্তিটা কে সেটা দেখবার চেষ্টা করব। মানে মোট কথা এখান থেকে দেখবার বা বুঝবার চেষ্টা করব আপনাকে নিয়ে কে কনসার্ন এবং কেন কনসার্ন, আপনাকে নিয়ে তার উদ্বেগ বা তার মাথা ব্যথাটা কোথায়, কি কারণে, কেন, সেটা দেখবার চেষ্টা করব। এটা নিয়েই টপিকটা, এটার উপরই গোটা রিডিংটা থাকবে। এখানে আমি 3টে পাইল রেখেছি, মাশরুম শেপ রেখেছি। ফার্স্ট পাইলে যে মাশরুমের শেপের যে ক্রিস্টালটা আছে এটা হচ্ছে উনাকাইট, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। উনাকাইট খানিকটা গ্রিনিশ কালার, ঠিক আছে? আর উনাকাইট হচ্ছে হার্ট চাকরার ক্রিস্টাল, ঠিক আছে? উনাকাইট হার্ট চাকরার ক্রিস্টাল। পাইল 2তে যেটা রেখেছি এটা হচ্ছে টাইগার আই। এটা আমাদের 3টে চাকরায় কাজ করে, লোয়ার 3টে চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, স্যাক্রাল চাকরা এবং রুট চাকরা। আর এটা হচ্ছে ল্যাপিস লাজুলি, ব্লু কালারের, খানিকটা রয়্যাল ব্লু। এটা হচ্ছে আমাদের 2টো চাকরায় কাজ করে, থার্ড আই চাকরা এবং থ্রোট চাকরা, ঠিক আছে? আচ্ছা, মাশরুম শেপেরও একটা মিনিং হয়। মাশরুম শেপ আমাদের পিসকে ইন্ডিকেট করে, শান্তিপূর্ণ সহাবস্থান এবং শান্ত থাকা, চুপচাপ থাকা, শান্ত থাকা, শান্ত থেকে নিজেকে ডেভেলপ করা, গ্রোথকেও রিপ্রেজেন্ট করে এবং হিডেন জিনিসকে, বেশি কথা না বলে শান্ত থাকা, চুপচাপ থাকা, হিডেনকে খানিকটা রিপ্রেজেন্ট করে কিন্তু এই মাশরুম শেপ, ঠিক আছে? তো বলে দিলাম, এখান থেকে আপনারা এই মিনিং দেখে, ক্রিস্টাল দেখে বা চাকরা, আমি তো বললাম সেই চাকরা অনুযায়ী সিলেক্ট করতে পারেন। আর যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে পিকচারও চলে আসবে এবং এই পিকচারের নিচে অ্যাঞ্জেল নাম্বারও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন পাইল, ঠিক আছে? চলুন তাহলে রিডিংটা স্টার্ট করছি। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে এই গোটা রিডিংটা সবার জন্য। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন, উনাকাইট হার্ট চাকরার ক্রিস্টালটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি আপনাদের একটু কারেন্ট এনার্জি চেক করে নেব। কারেন্ট এনার্জি অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, খানিকটা আপনি ডেস্টিনিকে দোষারোপ করেন। তো এই মুহূর্তে দোষারোপ করা ছেড়ে কোথাও না কোথাও আপনি ডেস্টিনির কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন। এত বছর আপনি হতাশায় ভুগেছেন, অনেকগুলো বছর ধরে বা অনেকগুলো মাস ধরে আপনি ভীষণ একাকিত্বে ভুগেছেন। আমি একা, আমার পাশে কেউ নেই, আমার সাথী কেউ নেই, কোনো বন্ধু হয়তো কখনো কোনো দিন আপনি পাননি বা নিজের মনের মতো করে আপনি কাউকে কোনো কথা শেয়ার করতে পারেননি। তো সেই জায়গায় হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হওয়া বা নিজে একেবারে হতাশায় ভুগেছেন, আশেপাশে লোক থাকা অবস্থাতেও আপনি সারা জীবন একা একা ফিল করে গেছেন। তো সেই জায়গা থেকে আপনি এত বছর ভাগ্যকে কোথাও না কোথাও, এটা ভাগ্যেই এরকম লেখা আছে, তো সেই জন্য এরকমটা ঘটেছে বলে আপনি দোষ দিয়েছেন। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই ডেস্টিনিকে আপনি অ্যাকসেপ্ট করেছেন এবং ডেস্টিনি যা করবে সেটাই সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া বা ডিভাইনের কাছে কিছুটা সারেন্ডার করবার এনার্জি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর কিছুটা আইসোলেশনের কার্ডটা আমাকে এটা বলছে যে আপনি একটু একাই আছেন। একা থেকে আপনি গ্র্যাটিটিউড প্রেয়ার করতে পারেন, আপনি ফরগিভনেস প্রেয়ার করছেন, মানে হোপোনোপোনো টেকনিক, সকালবেলা আপনি গ্র্যাটিটিউড প্রেয়ার করছেন কোনো কিছুর জন্য, আপনার কাছে আপনি একা থেকে নিজেকে ডেভেলপ করতে চাইছেন। গ্রোথের কার্ডটা আমাকে এটাই বলছে, আপনি জীবনে গ্রোথ চান, কিন্তু আপনি প্রথমত নিজেকে হিল করতে চাইছেন, একা থেকে নিজেকে ব্যালেন্স করে হিল করে আপনি গ্রোথ আগে নিজের মধ্যে আনবার চেষ্টা করছেন। তো সেই জন্য নিজের গ্রোথের জন্য, নিজেকে বড় করে দেখানোর জন্য কোনো ছোট ছোট স্টেপ ফেলতে হয়। তো ছোট ছোট স্টেপ, গ্র্যাটিটিউড
প্রেয়ার, ফরগিভনেস প্রেয়ার এবং নিজেকে হিলিং, মেডিটেশন, ম্যানিফেস্টেশন। তারপরে এখানে আপনি হয়তো কোনো কিছু স্টাডি করছেন, কোনো কোর্স করছেন, একটু বাইরে প্রকৃতির কোলে আপনি যে জিনিসগুলো আপনার ভালো লাগে সেই প্রকৃতির সাথে যদি আপনার টাইম কাটাতে ইচ্ছা করে তো সেখানে আপনি বসে আছেন প্রকৃতির কোলে, এরকম কিছু এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। একা একা আপনি নিজেকে হিল করতে চাইছেন এবং এই একা থেকে রিসেন্ট ডেজে আপনার অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে যে কিভাবে পথ চলতে হয়। সবাইকে হয়তো একাই থাকতে হয়, সবাই জীবনে একা, শুধু আমি একা নই। এইরমভাবে ফরগিভনেস প্রেয়ার, গ্র্যাটিটিউড প্রেয়ার করতে করতেই আমার একদিন গ্রোথ আসবে, আমি আমার জীবনে সাকসেস পাবো, আমি আমার একাকিত্ব বা শূন্যতাকে আমি কিছুটা মুছতে পারবো, এরকম একটা ফিলিংস রিসেন্ট ডেজে আপনি ফিল করছেন। ঠিক আছে, এটা আমি কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন একটা কার্ডগুলো আমি সরিয়ে দিচ্ছি, দেখে নেব আপনার ভালো থাকা বা খারাপ থাকায় কার যায় আসে। এখানে অনেকগুলো ক্যারেক্টার এসছে, ঠিক আছে, আপনাকে নিয়ে কনসার্ন। এখানে আপনার ফ্যামিলি এসছে, নাইট অফ ওয়ান্সে একটা ক্যারেক্টার এসছে, এখানে পেজ অফ প্যান্টিকালসে একটা ক্যারেক্টার এসছে। এখানে আপনার মন খারাপের কারণ কোথাও না কোথাও আপনার ফ্যামিলি। ঠিক আছে, আপনার মন খারাপের কারণ হতে পারে আপনার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, আপনি বেবি কনসিভ করতে পারছেন না, এটা নিয়ে খানিকটা আপনি উদ্বেগ, আপনার ফ্যামিলির মেম্বার্স, আপনার হাজব্যান্ড, এরকম একটা এনার্জি পাচ্ছি, সেও হয়তো কনসার্ন হয়ে আছে, আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আপনার খারাপ লাগা আপনার ভালো লাগাকে নিয়ে ভাবে, এবং আপনি কনসিভ করতে পারছেন না, আপনাদের সম্পর্কের মাঝে বেবি আসছে না, তো সেইটা নিয়ে কিন্তু আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার পরিবার দু তরফ থেকেই, শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি দু তরফ থেকেই লোকজন, পরিবারের লোকজনরা কনসার্ন হয়ে আছে, এটা দেখতে পাচ্ছি। আর আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন, এখানে আপনার পরিবারের লোকজন আপনার বিয়ে হচ্ছে না কেন, বা আপনার জীবনে গ্রোথ হচ্ছে না কেন, আপনি হয়তো স্যাড হয়ে থাকেন, জীবনে অনেক ভালো কিছু আছে সেগুলোকে না ভেবে কি নেই সেগুলোকে নিয়ে ভাবেন, বা আপনার কেরিয়ারের জায়গায় গ্রোথ হচ্ছে না, আপনি কেরিয়ারের জায়গায় ঠিকমতো ফোকাস নন, আপনি ঘরে বসে থাকেন, আপনি টাইম ওয়েস্ট করেন, আপনি মন খারাপ বা স্যাড ফেস নিয়ে ঘুরে বেড়ান। তো যদি বিবাহিত না হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রেও আমি এখান থেকে একজন বয়স্ক ব্যক্তি, পিতা বা পিতা সমতুল্য বেশিকে, এটা মেজর আরকানার কার্ড, এই কার্ডটাই আমার কাছে বেশি হাইলাইট হচ্ছে। তো আমি এখানে বিশেষ ফ্যামিলির লোকজন, মা বাবা, এবং তার থেকে বড় ব্যাপার যে আপনার পরিবারের পিতা আপনাকে নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন। হ্যাঁ, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আর আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন এবং চাইল্ডও থেকে থাকে, সেক্ষেত্রে আমি যেটা ফিল করতে পারছি, পরিবারের লোকের সাথে সাথে আপনার শিশু, আপনার বাচ্চাও কিন্তু আপনাকে নিয়ে কনসার্ন। আপনি পরিবারে হ্যাপি নন, আপনার চাইল্ড আছে, কিন্তু হ্যাপি না থাকার কারণে আপনি নিজেকে সম্পূর্ণ সব কিছু দিয়ে নিজেকে ইনভেস্ট করতে পারছেন না পরিবারের সমস্ত কাজে, বা আপনি আপনার বাচ্চাটিকে ঠিকমতো ভালো রাখতে পারছেন না বা ভালো বাঁচতে পারছেন না। বেবির সাথে আপনার কোথাও না কোথাও দূরত্ব তৈরি হচ্ছে কোনো না কোনো কারণে। ঠিক আছে, আমি এই কারণটা একটুখানি দেখব, ক্ল্যারিফাই করব। 5 অফ কাপসের কার্ডটা আমি এখানে একটু ক্ল্যারিফাই করে নেব। যাই হোক, যদি এরকম কোনো সিচুয়েশান থেকে থাকে, বেবিকে আপনি টাইম দিতে পারছেন না, এটা কাজের সূত্রে হতে পারে বা অন্য কোনো কারণের জন্য আপনার বাচ্চার সাথে দূরত্ব, তো সেই ক্ষেত্রে কিন্তু সে আপনাকে নিয়ে ভাবে, উদ্বেগ প্রকাশ করে যে আপনি তাকে টাইম দিতে পারছেন না।
সেটা নিয়ে তার আপনার ভালো থাকা বা খারাপ থাকার মাথা ব্যথার কারণ বা আপনাকে নিয়ে ভাবনা চিন্তা কিন্তু আপনার বাচ্চাটিও করে থাকে। এরম এনার্জি আছে। আরও একটা এনার্জি আছে, সেটাও আমি বলবো। কেউ একজন আপনার দিকে আসতে চাইছে। কোথাও না কোথাও আপনার জীবনে সে ছিল না, মানে কমিটমেন্ট দেয়নি, সে আসেনি, সে আপনাকে আপনি হয়তো কমিটমেন্ট চেয়েছিলেন, আপনি তাকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলেন, সে আপনাকে কমিটমেন্ট না দিয়ে চলে গেছিলো, আপনি স্যাড হয়ে বসেছিলেন। তো সেই জায়গায় দেখতে পাচ্ছি, বা আপনার পিতা, বাড়ির লোকজন, আপনার বাবা, বয়স্ক কোনো ব্যক্তি, পিতার সমতুল্য, সে হয়তো আপনার যে ছিল, আপনার কোনো ভালোবাসার মানুষ যদি ছিল, তো তার সাথে বিবাহ দেয়নি, ঠিক আছে? তো সেই পার্সনটা বিবাহ না দেওয়ার কারণে ছেড়ে চলে গেছিলো আপনাকে ছেড়ে, সে আবার আপনার দিকে আসতে চাইছে। মানে এখানে সে উদ্বেগ নয়, আপনাকে নিয়ে কনসার্ন নয়, কিন্তু সে মনে মনে আপনার কথা ভাবে, আপনার প্রতি সে আকর্ষিত এবং সে আপনার দিকে একটা অ্যাকশন নিতে চায়, আপনার দিকে কামব্যাক করতে চায়। এরকম একটা এনার্জি এখান থেকে পাচ্ছি নাইট অফ ওয়ান্সের, ঠিক আছে? এতগুলো এনার্জি আছে, আমি ধীরে ধীরে বলবার চেষ্টা করলাম। এই যে ফিরে আসবে, এই ব্যক্তিটার আপনার ভালো থাকা বা খারাপ থাকার, এই ব্যক্তিটার কোনো ওরকম মাথা ব্যথা বা উদ্বেগ নেই, কিন্তু সে আপনাকে নিয়ে ভাবে, আপনার প্রতি আকর্ষিত, আপনাকে ফেলে রেখে সে চলে গেছে, কোথাও না কোথাও তার মনে রিগ্রেট হচ্ছে, সেও একটা আপনাকে মিস করছে, আপনার প্রতি একটা অ্যাটাচমেন্ট ছিল, সেই অ্যাটাচমেন্টের বশে সে আপনার কাছে ফিরে আসতে চাইছে। এইরকম এনার্জি এটা আছে। উদ্বেগ যদি আমি বলি, সম্পূর্ণ আপনার ভালো থাকা খারাপ থাকা সম্পূর্ণ যদি উদ্বেগ যেটা আছে, প্রথম তো একটা আপনার পিতা বা পিতার সমতুল্য বয়স্ক কোনো ব্যক্তি, দেন আপনার ফ্যামিলি, এরম এনার্জি বেশি পাচ্ছি। তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার বাচ্চা থেকে থাকে, তাকে যদি আপনি মানে তার সাথে আপনার সম্পর্কের ইকুয়েশনটা ঠিকঠাক নয়, দূরত্ব আছে, তো সেই বাচ্চাটি আপনাকে নিয়ে কনসার্ন প্রকাশ করে, ঠিক আছে? এই এনার্জিগুলো অনেক বেশি হাই। আর এই এনার্জিটা যেটা আছে, এই পার্সনটা আপনার দিকে জাস্ট আসতে চাইছে, অ্যাকশান নিতে চাইছে, বিকজ আপনার প্রতি একটা অ্যাটাচমেন্ট আছে। কোথাও না কোথাও সে আপনার থেকে দূরে সরে গিয়ে খালিপান, আকেলাপান মেহসুস করছে। আপনার উপর, মানে আপনার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকার জন্য সে আপনার দিকে অ্যাকশান নিতে চাইছে। এই ব্যাপারগুলো এখান থেকে ক্লিয়ার এসছে, আমি তাই এগুলো বলে দিলাম। এখান থেকে আমি আরও একটা জিনিস ক্লিয়ার করব। এই কার্ডটা দেখুন, এখানে না 4 এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে 4 অফ পেন্টিকালস, এখানেও এসছে এগেইন 4 অফ সোর্স এবং বটম অফ দ্য ডেকের এনার্জি। এই দুটো কার্ড তো আমার হাত থেকে বেরিয়ে এলো, এবং এই কার্ডটা বটম অফ দ্য ডেকের এনার্জি, এটাও 4 নাম্বার কার্ড, সেম কার্ড, এই যে এম্পেরার, এই এম্পেরারের কার্ডটা এলো, ঠিক আছে? তো 444 নাম্বারটা বিশেষ করে হাইলাইট হচ্ছে। আপনার স্যাড হওয়ার কারণ অনেকগুলো, আপনার মাথায় প্রচুর ভাবনা, সোর্সের এনার্জি, ভাবনাতে স্টেবিলিটি নেই, প্রচুর ওভার থিঙ্কিং করেন, এবং কখনো আপনি হয়তো চাইছেন আমি মেডিটেশন করি, কিন্তু কোনো রকমভাবে আপনি 1 থেকে 2 মিনিটের বেশি মেডিটেশনে মনোযোগই দিতে পারছেন না, অত্যন্ত ওভার থিঙ্কিং করেন। এক তো আপনি অত্যন্ত ওভার থিঙ্কিং করেন বলে আপনি নিজের প্রতিই খানিকটা বিরক্ত, মন খারাপ করে বসে থাকেন যে আমি এত চিন্তা করি, এত ভাবি, এই এত ভাবনাটাই আমাকে স্যাড এনার্জিতে ফেলে দেয়, লো এনার্জিতে ফেলে দেয়। সেকেন্ড, আপনার এনার্জির মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও 4 অফ পেন্টিকালসের এনার্জি, এখানে ফাইন্যান্সিয়ালের জায়গাটাও ভালো নয়, আপনার লাইফে স্টেবিলিটি নেই। এই স্টেবিলিটির জায়গাটা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল নন, আর্থিক দিক থেকে সচ্ছল নয়, আর্থিক দিক থেকেও আপনাকে গ্রো করতে হবে, আর্থিক দিক থেকেও আপনার লাইফে স্টেবিলিটি আনতে হবে। এম্পেরারের বটম অফ দ্য ডেকে যে এম্পেরারের এনার্জিটা আমাকে বলছে, আপনি চাইছেন যে সমস্ত ইমোশনসটা একটু কাটিয়ে মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করি, একটুখানি কাজ করি, কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, আমি আমার জীবনের চলার পথে অন্তত পক্ষে একটু রোজগার করা, নিজের পায়ে দাঁড়ানো, একটা স্টেবিলিটির দরকার আছে, এই ফিলটা আপনি ফিল
করেন, কোথাও না কোথাও সেই ফিলটা করা সত্ত্বেও আপনি নিজেকে এখনো পর্যন্ত স্টেবল করতে পারেননি। আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা আপনি নন, জড়তা আছে, আপনি চাইলেই নিজের হাত থেকে টাকা বের করতে পারেন না, নিজের পছন্দ মতো আপনার ডিজায়ারগুলো, আপনি নিজের টাকা থাকলে মানুষ একটুখানি কোথাও ঘুরে এলো, নিজের ইচ্ছা মতো কিছু একটা কিনলো, নিজেকে সাজালো, এই ব্যাপারগুলো হয়ে থাকে। কোথাও না কোথাও আপনি সেটাও করে উঠতে পারছেন না, ঠিক আছে? আপনার নিজের স্টেবিলিটির পথে কোথাও না কোথাও আপনার ফাইন্যান্সিয়াল পজিশনটা খারাপ আছে বলে আপনি ছোট মনে করছেন। তো এই এনার্জিগুলো আপনাকে স্যাড এনার্জিতে ফেলে দিচ্ছে, এবং আপনি পারিবারিক দিক থেকেও একটা টেনশনে আছেন। পরিবার, এখানে ফ্যামিলির কার্ডটা এগেইন এসছে, এই 4 অফ না, 10 অফ কাপসের কার্ডটা। তো ফুলফিলমেন্ট নেই, হ্যাপিনেস নেই, সেই ইমোশনাল ফুলফিলমেন্ট ফ্যামিলি থেকে যে আশা আমরা করি যে ফ্যামিলির সাপোর্টটা পাবো, সবসময় তারা আমার কেয়ার করবে, আমার পাশে থাকবে, আমাকে বুঝবে, সেই এনার্জিটা নেই, সেটাও কিন্তু আপনার মধ্যে মিসিং আছে। কিন্তু তার আপনাকে নিয়ে কনসার্ন, এটুকু তো বুঝতে পারছি। আমি কনসার্নের কেন কনসার্ন ক্লিয়ার করব। আচ্ছা, এখানে 9 অফ কাপসের কার্ডটা এলো, এখানে এস অফ ওয়ান্সের কার্ড, আর কি আসে দেখে নি। কুইন অফ ওয়ান্স, সেভেন অফ পেন্টিকলস, এখানে আরও একটা এনার্জি আছে। আপনি হয়তো ফ্যামিলি ছিল বিবাহিত, সেখান থেকে ছেড়ে আপনি বেরিয়ে এসছেন, আপনার হয়তো বাচ্চাও আছে, স্পাউসের সাথে রিলেশনশিপের জায়গাটা ভালো নয়, হ্যাঁ? তো সেই কারণে আপনার বাচ্চাও আপনাকে নিয়ে ভাবে, আপনিও স্যাটিসফাই হচ্ছেন না, আপনি বাচ্চাকে সময় দিতে পারছেন না, আপনি আপনার স্পাউসের থেকে অনেক দূরে আছেন, তার সাথে কোনো কানেকশন নেই, আপনি একা সারভাইভ করছেন। তো এই যে একা সারভাইভ করছেন, এই একা সারভাইভ করবার এনার্জির জন্য কিন্তু কোথাও না কোথাও আপনি যদি আপনার বাড়িতে ফিরে আসেন, বাপের বাড়ির লোকজন, বা আপনি যদি বাড়িতেই থাকছেন, যদি এখানে আপনি মেল হয়ে থাকেন তাহলে আপনি বাড়িতেই থাকছেন, তো কোথাও না কোথাও সেই যে জায়গাটা ফুলফিল হচ্ছে না, একটা পরিবার যেটা গোটা সবাইকে নিয়ে যে পরিবার, সেই পরিবারটা তো পূর্ণ হচ্ছে না, না? তো সেই জায়গা আপনি একা থাকছেন, একাকিত্বে ভুগছেন, একা থাকছেন, একা সবটা সামলাতে চাইছেন। তো কি করে আপনি সামলাবেন, একা কি করে আপনি পারবেন? তো এখানে আপনার পিতার মতো, পিতার সমতুল্য কোনো ব্যক্তি এটার জন্য কনসার্ন ভীষণ। আরও একটা এখানে এনার্জি আছে, সেভেন অফ পেন্টিকলসের এনার্জি, এটা অনেকটা দীর্ঘ সময়কে বোঝায়। আপনি দীর্ঘ সময় ধরে নিজের পেন্টিকলসের উপর কাজ করছেন, পড়াশোনা করছেন, স্টাডি করছেন, গভর্নমেন্ট জবের জন্য হয়তো প্রিপারেশান নিচ্ছে, এখনও পর্যন্ত কোথাও কোনো জায়গায় সে তেমনভাবে জব পাননি, গভর্নমেন্ট সেক্টরে কোনো আপনার কিছু চান্সেস হয়নি, কোনো জব আপনি ক্র্যাক করতে পারেননি, বা কোনো বিজনেস করতে পারেননি, করলেও সেই জায়গায় কোনো গ্রোথ নেই। কুইন অফ ওয়ান্সের কার্ডটা বলছে যে আপনি কোথাও কোনো এখন পরিচয় তৈরি করতে পারিনি, নিজের একটা পরিচয় যে তৈরি করার দরকার, আমি এটা করি, এটা আমার পরিচয়, আমি একটা নিজের ক্ষমতায় নিজের একটা পরিচয় তৈরি করে মানুষ, তো সেটা আপনি এখনও কোথাও না কোথাও পরিচয় তৈরি করতে পারেননি। আপনি যাতে আপনার জীবনে খুশি থাকেন, আপনি যাতে আপনার ভবিষ্যতে আপনার সমস্ত ইচ্ছে, এটা উইশ ফুলফিলমেন্টকে বোঝায়, আপনি যাতে আপনার সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন, আপনার ডিজায়ারগুলো ফুলফিল হয়, আপনি আপনার জীবনে সবসময় হ্যাপি থাকেন, এইসব ওয়ান্সের এনার্জি হচ্ছে এনার্জিকে বোঝায়, চার্মিংকে বোঝায়, যাতে সবসময় আপনি খুব হ্যাপি থাকেন, খুব হাই এনার্জি, হাই ভাইব্রেশন থেকে আপনি অপারেট করেন, আপনি আপনার নিজের জীবনকে নতুন করে শুরু করতে পারেন, এখনও শুরু করে উঠতে পারেননি সেভাবে, আপনার কোথাও না কোথাও সেই পরিচয় তৈরি হয়নি, আপনি আপনার জীবনের সেই পাওয়ার, সেই ব্যালেন্স, জীবনের কখনো কোনো জায়গাতে আপনি এখনও সেই সুনাম, সুপরিচয়, এগুলো এখনও পাননি, সেইগুলো পাননি বলে কোথাও না কোথাও আপনার বাড়ির লোকজন কিন্তু যথেষ্ট আপনাকে নিয়ে কনসার্ন। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 9 অফ কাপসের এনার্জি
এনার্জি যেটা বলে এটা শো অফের এনার্জি বলে। আপনার কাছে নেই কিন্তু তাও আপনি সেটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখা বা শো অফ করবা এনার্জিকে এটা রিপ্রেজেন্ট করে। নেই তবু আপনি শো অফ করছেন, আপনি কত ভালো আছেন বা আপনার কাছে এটা আছে ওটা আছে এরকম দেখাবার চেষ্টা করছে, কিন্তু বাড়ির লোক জানে যে আপনার তেমন কিছু নেই, আপনি তেমন কোনো ক্ষমতা বা এখনো পর্যন্ত সেই পাওয়ারে আপনি আসেননি, যাতে আপনি আপনার নিজের পাওয়ার নিজের এনার্জিতে আসতে পারেন, আপনার ডিজায়ারগুলো ফুলফিল করতে পারেন। সেই জন্য তারা কিন্তু আপনাকে এক প্রকার ফোর্স করবার চেষ্টা করে, আপনার প্রতি কনসার্ন, আপনি যাতে আপনার কাজে মনোযোগ দিতে পারেন। আপনার যদি লেজিনেস থেকে থাকে, আপনি কোনো কাজ করছেন না, বসে আছেন, সময় ওয়েস্ট করছেন, তো সেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট তারা উদ্বেগ। তারা সবসময় আপনাকে ভালো একটা পজিশানে দেখতে চায়, ভালো নেম ফেম হোক, সে যে কোনো এরিয়াতেই হোক না কেন, আপনার একটা পরিচয় হবে, আপনি নিজের পায়ে দাঁড়াবেন, নিজের ক্ষমতায় বাকি দিনগুলো আপনি চলবেন, সেটা কিন্তু তারা চায়। আর এই যে এখানে জাজমেন্টের কার্ড, আপনার জীবনে তারা জাস্টিস এনে দিতে চায়, তারা কিন্তু আপনার পাশে আছে, আর সেই জন্যই তারা আপনাকে নিয়ে ভীষণ কনসার্ন। আর এখানে তো আর একটা এনার্জিও আমি বললাম, আপনাদের হয়তো স্পাউসের সাথে সেপারেশনে আছেন, ডিভোর্স হোক বা না হোক আপনারা সেপারেশনে আছেন, আপনাদের চাইল্ডও আছে, তো সেই কারণে এই ব্যাপারটাও খানিকটা ঘেঁটে আছে। আর হয়তো যার সাথে আপনি সেপারেশনে আছেন, যে ছেড়ে গেছিলো বা আপনি যদি ছেড়ে চলে আসেন, কোথাও না কোথাও আপনি বা সে হয়তো আবার ফিরতে চাইছে, এরকমও একটা এনার্জি কিন্তু এখানে আছে। এইট অফ কাপস, ছেড়ে চলে যাওয়া, এবং এস অফ কাপস আবার নিউ বিগিনিংস, যে ছেড়ে চলে গেছিলো তার সাথেই কোথাও না কোথাও আবার নতুন করে জীবনের শুরুর একটা এনার্জি আমি এখান থেকে আগামী দিনে দেখতে পাচ্ছি, একটা চান্সেস আছে। সে আপনার কাছে ফিরতে চাইছে বা আপনি তার কাছে ফিরতে চাইছেন। ঠিক আছে, এরকম এনার্জি তো এলো। একটা গাইডেন্স আপনাদের জন্য দেখে নিই। লাফটার, আপনাকে হাসতে বলা হচ্ছে, ইউ নিড আ গুড লাভ। আপনি হাসুন, আপনি এনজয়মেন্টে থাকুন, আপনি আপনার ভবিষ্যৎ, অ্যাকচুয়ালি ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নেই, আপনি বর্তমানে বাঁচুন, বর্তমানকে এনজয় করুন, ঠিক আছে? আপনি হাসতে থাকুন, মজা করুন, সবার সাথে মিশুন, খেলুন। অনেক সময় আমাদের না ছোটোবেলাকে আর মনে করবার দরকার পড়ে, ছোটোবেলায় ফিরে গিয়ে ছোটোবেলাটা কেমন ছিলাম, কত এনজয়মেন্টে কাটাতাম, ছোটোবেলার স্মৃতিগুলোকে মনে করা, ছোটোবেলার ভাবনাগুলোকে নিয়ে বড় হওয়া, বা ছোটোবেলার যে এনজয়মেন্টটা ছিল সেই এনজয়মেন্টে ফিরে আসার কখনো কখনো দরকার পড়ে। তো সেই পুরনো দিন, সেই ছোটোবেলায় ফিরে যেতে, মন খুলে হাসতে, মন খুলে নিজের কাজগুলোকে করতে এখানে ডিভাইন এনার্জি অ্যাডভাইস করছে, ঠিক আছে? আর শেয়ারের এনার্জি, বটম অফ দ্য ডেকের এনার্জি আছে, আপনি হ্যাপিনেসকে স্প্রেড করুন, আপনি শেয়ার করুন, আপনার ভালোবাসা, আপনার আনকন্ডিশনাল লাভ, এগুলোকে সবাইকে শেয়ার করতে থাকুন, দেখবেন আপনিও একটা টাইমে অন্যের ভালোবাসা পাচ্ছেন। এখন আপনি দিতে থাকুন, শেয়ার করতে থাকুন, পরবর্তী দিনে ডেফিনেটলি আপনি অন্যের কাছ থেকে অনেক জিনিস, অনেক ভালো কিছু আপনি পাবেন, ভালোবাসা পাবেন, হ্যাপিনেস, এনজয়মেন্ট সব আপনার জীবনে আসবে। ঠিক আছে, এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। যদি ভালো লেগে থাকে আমার রিডিং, কোনো মিলে থাকে আমার রিডিং, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এই টাইগার আই মাশরুমটা সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি আপনাদের এই মুহূর্তের কারেন্ট এনার্জি চেক করে নেব। এই মুহূর্তে কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি, পাস্ট এনার্জিতে না আপনি স্ট্যাগনেশনে ছিলেন, একদম সে বলে না ফ্রোজেন, এদিকও যেতে পারছি না, ওদিকে যেতে পারছি না, একদম একটা জায়গায় জমে আছি। একটা জায়গা আপনি জমেছিলেন, একটা ভাবনা বা একটা আবেগ, তার মধ্যে আপনি একটা বন্ধনে বেঁধেছিলেন। রিসেন্ট ডেজে সেখান থেকে আপনি উঠে দাঁড়িয়েছেন, নিজের কাজের প্রতি, নিজের স্টেবিলিটির প্রতি ফোকাস। এই মুহূর্তে আপনি মনোযোগ দিয়েছেন নিজের কাজের জায়গায়, নিজের ডেভেলপমেন্টের জায়গায়। সেলফ ওয়ার্থের কার্ডটা এসছে, যেটা আমাকে এটা বলছে যে আপনি নিজের মূল্যটা বুঝেছেন এবং নিজেকে কি করতে হবে, কিভাবে নিজের সিংহাসন দখল করা যায়, নিজের অধিকারের জায়গাটাকে আমি ক্যাপচার করতে পারি নিজের আয়ত্তে। তো সেই কারণে কিন্তু আপনি
নিজের ভালোটা বুঝছেন এবং নিজের ভালো মতো অ্যাকশান নিচ্ছেন বা আগামী দিনে নেবেন এরম কোনো পরিকল্পনা করেছেন। অনেক জায়গা থেকে রিজেকশানে এসছিলেন, এবার যেটা দেখতে পাচ্ছি রিজেকশানের জায়গা থেকে আপনি অনেকগুলো জায়গা ফেস করেছেন, যেখানে আপনার মূল্যবোধ নেই, যেখান থেকে আপনি রিজেক্ট হয়েছেন, সেই সব জায়গা থেকে বেরিয়ে এসে আপনি নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। সার্ভিসের কার্ডটা আমাকে যেটা বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আপনি কাজের জব সার্চ করছেন, জবের জায়গায় অ্যাপ্লাই করছেন, বিজনেসের জায়গা হলে নিজের 100% দিয়ে আপনি বিজনেসে ট্রাই করছেন। যদি মনোযোগ বসছিল না, আপনার পড়াশোনার জায়গায় মনোযোগ বসাবার আপনি চেষ্টা করছেন, কি কারণে মনোযোগ বসছিল না, কনসেন্ট্রেশন পাওয়ারটা কে বাড়ানোর মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন, বা কোথাও যদি আপনি শিফট হতে চান, আগে স্ট্যাগনেশন, এটা আপনার কোনো জায়গায় কেরিয়ারের জায়গায় আপনি শিফট হতে চাইছিলেন, অন্য জায়গায় যেতে চাইছিলেন, বা অন্য কাজের অফার আসুক সেটা চাইছিলেন, সেটা হচ্ছিল না। এবার সেই সব জায়গার জন্য কিন্তু আপনি উঠে পড়ে লেগেছেন, না এবার আমাকে নিজেকে বদলাতেই হবে, আমাকে চেষ্টা করতে হবে, নিজের জীবনকে ব্যালেন্স করতে হবে। দুটো জায়গাকে নিয়ে যদি আপনার মধ্যে ক্ল্যারিটি ছিল না, কি করতে হবে, কোনটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, কোনটাকে পরে প্রায়োরিটি দেওয়া উচিত, সেই ব্যাপারটা আপনার মধ্যে একটা ক্ল্যারিটি এসছে, আপনি ব্যালেন্সে আসছেন, ঠিক আছে, ইতিমধ্যে ব্যালেন্সে এসছেন। না হলে এই আগামী দিনে আর একটা উইক আমি বলবো 10 to 15 ডেজের মধ্যে আপনি সেই সব ক্ল্যারিটিতে কিন্তু আগামী দিনে চলে আসবেন। মোট কথা, আপনি এই মুহূর্তে নিজের মূল্য, নিজের কি করণীয়, যে জায়গাগুলো রিজেকশনে আপনি পড়েছেন, রিজেক্টেড হয়েছেন, মূল্যবোধ ছিল না, সেই সব জায়গা থেকে আপনি বেরিয়ে এসে নিজেকে ব্যালেন্স করছেন এবং নিজেকে পারফেক্ট করবার জন্য নিজের স্টেবিলিটির উপর আপনি কাজ করছেন। এটা আমি এখান থেকে রিসেন্ট ডেজের এনার্জি, মানে কারেন্ট এনার্জিতে এটা আমি দেখতে পাচ্ছি। তো চলুন এই কার্ডগুলো সরিয়ে দিই, এবার দেখে নিই আপনাকে নিয়ে কি কনসার্ন। আপনার ভালো লাগা খারাপ লাগায় কি কারোর কি কোনো যায় আসে? তো এলে কার যায় আসে? এই কার্ডটা এলো 10 of Wands। আচ্ছা, এখানটায় এটা নিলাম। দ্য ফুল। এখানে তো নিউ বিগিনিংয়ের 3টে কার্ড এসছে, এস অফ সোর্ডস, এস অফ কাপস এবং দ্য ফুল। এটাও জার্নিকে বোঝায়, এগুলোও নিউ বিগিনিংসকে বোঝায়। নাইন অফ কাপস, 5 of Wands সান, কিং অফ ওয়ান্ডস। কাউকে মিস করছেন। দেখুন, এখান থেকে যে এনার্জি আমি রিডিংটা করতে এসেছি হচ্ছে আপনাকে নিয়ে কে কনসার্ন, আপনার খারাপ লাগা বা ভালো লাগায় কার যায় আসে। এখানে কোনো ক্যারেক্টার বেরিয়ে আসেনি, এখানে আপনার খারাপ লাগা ভালো লাগা বেরিয়ে এসছে। আপনি রীতিমধ্যে মন খারাপ করে বসে আছেন, ভালো নেই, ওভার থিঙ্কিং চলছে এবং ইমোশনসের জায়গাটাও খালি। মানসিক দিক থেকে, ইমোশনাল সাইড থেকে, দুদিক থেকেই আপনি ভালো নেই। তো এবার যদি বলি কাউকে মিস করছেন, তার যাকে মিস করছেন অতীতে তার সাথে ঝগড়া ঝামেলা হয়েছে, কনফ্লিক্ট তৈরি হয়েছে এবং সেখান থেকে বিচ্ছেদ হয়ে গেছে। বটম অফ দ্য ডেকের এনার্জি 5 of Wands, খুব ঝামেলা, ঝগড়া ঝামেলা, মারামারি কাটাকাটি এরকমও হতে পারে। আর যদি মারামারি কাটাকাটি নাও হয়ে থাকে, এই ওর দিকে কাদা ছুঁড়েছে, ওর দিকে কাদা ছুঁড়েছে, এরকম ব্যাপার হয়েছে। এবং সেই সম্পর্কের জায়গাতে হয়তো আপনাদের দুজনের মাঝখানে আরও কোনো ব্যাপার ছিল, আরও কোনো পার্সন ছিল, যার কারণে সম্পর্কটা আরও বিগড়েছে, আরও একটা বিচ্ছিরি পর্যায়ে পৌঁছে গেছে, এরকম হতে পারে। তো সেই জায়গায় এখানে ওয়ান্সের এনার্জি আছে, তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। এই কনফ্লিক্ট, এই ঝামেলাগুলোকে আপনি
এড়িয়ে ঠিক করতে চাইছেন। ঠিক কিভাবে করতে চাইছেন? কথা বলতে চাইছেন। কোনো রকম কোনো কথা নেই, কোনো রকম কোনো সেই পার্সনের সাথে দেখা সাক্ষাৎ নেই। তার জীবনে কি হচ্ছে সে তার মতো চলছে, আপনি আপনার মতো চলছেন, কেউ কারোর সম্পর্কে কিছু জানেনই না। তো সেই জায়গা থেকে আমি যেটা ফিল করতে পারছি, আপনারা দেখা করতে চাইছেন, আপনারা কথা বলতে চাইছেন। এই কনফ্লিক্ট, কাদা ছোড়াছুড়ি যেগুলো হয়েছিল সেগুলোকে সলিউশনে এসে আপনারা একটা প্রপার অ্যাকশান, মানে অ্যাকশান নেওয়া বলতে প্রথমত তার দিকে যাওয়া, তার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করা, এই পর্যন্ত আমি এখান থেকে ফিল করতে পারছি। এবং 8 অফ ওয়ান্স এটাও কমিউনিকেশনের কার্ডকে বোঝায়। খুব তাড়াতাড়ি আপনারা সব কিছু কথা বলে আগে ক্লিয়ার করতে চাইছেন, স্বচ্ছতা আনতে চাইছেন। আর যে কারণ আমি যদি বলি কি কারণে আপনাদের সম্পর্কটা ভেঙেছিল বা কিছু এনার্জি এখান থেকে যেটা আছে, আপনি হয়তো বেরিয়ে গেছিলেন সম্পর্কর জায়গা, আপনার মনে হয়েছিল সম্পর্কটা আপনার কাছে বোঝা, সম্পর্ক থেকে আর কিছু পাওয়ার নেই, যা হয়ে গেছে সেগুলো সব ব্যাগেজ, সব বোঝা, সেই সমস্ত বোঝার ট্রমা, দায়িত্ব, ভার যা কিছু আছে সব কিছু নিয়ে নিজের সুখ শান্তি আপনি পাননি। আপনার মনে ছিল এখানে আপনি মানসিক দিক থেকে আর ভালো থাকতে পারছেন না। ভালো থাকার উদ্দেশ্যে এই যা ছিল, যা বোঝা, যা কথা কাটাকাটি হয়েছে সেই সমস্ত কিছুকে নিয়ে সম্পর্ক থেকে আপনি বেরিয়ে গেছিলেন, চলে গেছিলেন। কিন্তু এখন কোথাও না কোথাও মনে হচ্ছে যা কিছু হয়ে গেছিলো সেগুলোকে ক্লিয়ার করবার দরকার আছে। কোথাও না কোথাও আপনার ইচ্ছে বা আপনার ইমোশনাল অ্যাটাচমেন্টটা তার কাছে রয়ে গেছে। এটা 9 অফ কাপস এনার্জি, কাপসেকার ইমোশনসকে বোঝায়। কোথাও না কোথাও এখন আপনার মনে হচ্ছে আপনার হ্যাপিনেস, আপনার ইমোশনসের জায়গাটা সেই ব্যক্তিই ছিল বা সেই ব্যক্তির কাছ থেকেই আপনি অনেক ইমোশনাল সাপোর্ট পেতেন। তো সেই জন্য কোথাও না কোথাও আপনার এই প্রবলেম যেগুলো হয়েছিল সেগুলোকে আপনি সবার আগে কথা বলে ক্লিয়ার করতে চাইছেন। এবং ক্লিয়ার করবার জন্য ক্ল্যারিটির দরকার। আপনি রিস্ক নিতে চাইছেন, এগোতে চাইছেন, সেই সম্পর্কের দিকে ঝাঁপাতে চাইছেন এবং নতুন করে তাকে অফার করা, সরি বলা, আবেগ দিয়ে তাকে নিজের আপন করে নেওয়া, এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে এসছে। এখানে আপনার এনার্জি, আপনি যেতে চাইছেন সেই মানুষটার কাছে, এটা আপনার এনার্জি বেরিয়ে এসছে। আমি জানি না এনার্জি কেন বেরিয়ে এলো। আমি তো দেখতে গেলাম যে আপনাকে নিয়ে কি কনসার্ন, তাও এনার্জি বেরিয়ে এলো। এখানে আপনাকে নিয়ে কেউ কনসার্ন নয়, ব্যাপারটা আপনাকে নিয়ে আপনিই কনসার্ন, এরকমই এনার্জি আসছে। আমি তাই বলছি আপনি এখন যেতে চাইছেন, কোথাও একটা যেতে চাইছেন। এখানে 3 অফ কাপস, আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, দেখুন 4 অফ কাপসের এনার্জিটা আমাকে যেটা বলছে, আপনি কাউকে ভালোবাসছেন, সে মুখ ঘুরিয়ে আছে, সে আপনার ভালোবাসাটাকে একসেপ্ট করছে না বা আপনার কথাটা শুনতে চাইছে না, আপনাকে বুঝছে না। তো আপনি তার প্রতি কনসার্ন, কিন্তু সে মুখ ঘুরিয়ে আছে, সে আপনার প্রতি কনসার্ন নয়, সে আপনার দিকে তাকাতে বা দেখতে চাইছে না। এবার আপনি চাইছেন কি আনন্দ করতে, যে বুঝলো না বাদ দাও, আমি ভালো থাকবো, আমি আমার ইমোশনস বা সমস্ত কাজের জায়গায় বিজি থাকলে আমি একজনের প্রতি মনোযোগ না দিয়ে আমার বন্ধু বান্ধবকে নিয়ে মেতে থাকবো। তো রিসেন্ট ডেজে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মেতে আছেন, বন্ধু বান্ধব বানাচ্ছেন, তাদের সাথে এনজয় করছেন, পার্টি করছেন, তাদের সাথে আপনি ব্যস্ততায় কাটাচ্ছেন, বিজি আছেন। কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেগুলো আপনি যা কিছু করছেন, এই একটা পার্সন যে আপনাকে পাত্তা দিচ্ছে না, তাকে ভুলবার চক্করে আপনি বন্ধু বান্ধবদের সাথে মেতে আছেন, মস্তি করছেন। কিন্তু আমি এখানে এটা ফিল করছি না যে আপনার বন্ধু বান্ধবরা আপনাকে নিয়ে কনসার্ন, আপনি আপনার নিজেকে নিয়ে কনসার্ন, যে আমাকে নিজের এই একজনের প্রতি যে আমার অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাট্রাকশন, এগুলোকে কাটাতে হবে। সে যখন আমাকে পাত্তা দিচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আমাকে অন্য জায়গায় নিজের হ্যাপিনেসটা খুঁজতে হবে। এখানে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টও থাকতে পারে, সেই কারণে হয়তো এই পার্সনটা মুখ ফিরিয়ে আছে, এটাও হতে পারে। আর না হলে যা হোক কোনো একটা কারণ হবে। তো আপনি যেহেতু মুখ ঘুরিয়ে আছে, সেখান থেকে বেরিয়ে আপনি
বন্ধু বান্ধবদের সাথে মিশছেন, ব্যস্ত আছেন, কিন্তু কনসার্ন আপনাকে এখানে কেউ নয়, আপনি নিজে নিজেকে হিল করছেন। বটম অফ দ্য ডেকের এনার্জি আমাকে বলছে আপনি নিজে নিজেকে হিল করছেন, নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন। আপনার যদি নিজের শরীর খারাপ হচ্ছে আপনি ডাক্তারের কনসালটেন্সি নিচ্ছেন, ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিচ্ছেন, সেগুলো খাচ্ছেন নিজেকে ভালো রাখবার জন্য, নিজেকে সুস্থ করবার জন্য, এবং নিজের কোথাও কোন জায়গায় হ্যাপিনেস আছে সেটা নিজে খুঁজে বের করবার, ব্যস্ত থাকবার, সব কিছুকে ভুলে আপনি ঠিকঠাকভাবে ভবিষ্যতে এগোবার জন্য আপনি নিজেকে বোঝাচ্ছেন, এবং নিজে মন যেটা বলছে সেই অনুযায়ী নিজেকে হিল করে আপনি ভবিষ্যতের জন্য এগিয়ে যাচ্ছেন। আপনি নিজেই নিজের জন্য কনসার্ন। এখানে এরামি এনার্জি আছে, আর প্রচুর ভাবনা, প্রচুর হাজার চিন্তা, প্রচুর ড্রেড্রিবিং করেন কোনো একটা পার্সনকে নিয়ে, সেগুলো থেকে বেরিয়ে কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে না, আমার জীবনের স্টেবিলিটির পথেই আমার হাঁটা উচিত, আমাকে নিজের জন্য নিজের চিন্তা করা উচিত, আমি ভুল অনেক করেছি, সেগুলোকে বদলে আমাকে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিকে আমাকে তাকাতে হবে, আমার নিজের জীবনকে স্টেবল করতে হবে। তো আমি এখানে এরম এনার্জি পাচ্ছি। এই সমস্ত হুইল অফ ফরচুন, নিজের জীবনকে ঘোরাতে আপনি চাইছেন, নিজের হাতে, আপনার মনে হচ্ছে সমস্ত কিছু আমার নিজের হাতে আছে, আমি নিজে হাতে করে এই চাকাটা ঘোরাবো। দেখুন, আপনি উপর থেকে নিজে হাতে করে সময়ের চাকাটা, ভাগ্যের চাকাটা ঘোরানোর চেষ্টা করছেন, এবং একটা ক্ল্যারিটি, সোর্স ক্ল্যারিটিকে বোঝায়, এবং ক্ল্যারিটিতে আসবার চেষ্টা করছেন যে এক্স্যাক্ট কোথায় গেলে আমি আমার ফিউচারটাকে স্টেবল করতে পারবো, আমি আগামী দিনে আমার ভবিষ্যতের জায়গাটাকে সুরক্ষিত রাখতে পারবো। এখানে আদার্স আর কোনো লোককে আমি কনসার্ন দেখতে পাচ্ছি না। আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব। ইমাজিন, আপনার ইনটিউশন পাওয়ার, আপনার ভিজুয়ালাইজেশন টেকনিক এখানে করতে বলা হচ্ছে। আপনার অন্তর মন বা অন্তর্দৃষ্টি দিয়ে আপনি যেটা ফিল করবেন, যেটা দেখবেন, যেটা ভিজুয়ালাইজ করবেন, যেটা ইমাজিন করবেন, সেটা সাকসেসফুল হতে পারে। ঠিক আছে? আপনি কি দেখছেন, কি ফিল করছেন, কি ভাবছেন, কি শুনছেন, সেদিকে খেয়াল রাখুন। সঠিক জিনিসকে আপনি ভিজুয়ালাইজ করুন, সঠিক জিনিসকে আপনি ম্যানিফেস্ট করুন, দেখবেন সেই উইশগুলো আপনার সত্যি হচ্ছে। আপনি কি উইশকে, আপনার ইচ্ছে, আপনার ডিজায়ারগুলোকে ফুলফিল করার জন্য আদৌ ম্যানিফেস্ট করছেন? যেগুলো কি ফিল করছেন, কি ভেতর থেকে ভাবছেন, সেই ভাবনার মধ্যে স্বচ্ছতা, একটা পজিটিভিটি আছে কিনা সেটা সবার আগে দেখুন। আর পজিটিভ এনার্জি দিয়ে, ভালো এনার্জি দিয়ে সব কিছু ম্যানিফেস্ট করুন। যা কিছু ম্যানিফেস্ট করবেন দেখবেন সেগুলো আগামী দিনে কিন্তু ফুলফিল হচ্ছে, আপনার ড্রিমস সত্যিতেও রূপান্তরিত হচ্ছে। তো এটা আপনাকে করতে বলা হচ্ছে, এটা আপনার জন্য একটা গাইডেন্স ছিল। ঠিক আছে, এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, হ্যাপি থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন এই ল্যাপিস লাজুলিটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করে নেব। এই কার্ডটা চলে এলো, পারসিভারেন্স, গ্রোথ, সেলফ ওর্থ। ভালো এনার্জি, ভীষণ ভালো এনার্জি। ওকে, আচ্ছা, অনেক জায়গা থেকে ভিকটিম হয়েছেন, শিকার হয়েছেন, আপনাকে দিয়ে কাজ হাসিল করে অনেক লোক বেরিয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি আপনি নিজেকে প্রিপেয়ার করছেন, নিজের হ্যাপিনেস, নিজের সেলফ গ্রোথ আপনি জানেন, সেগুলো নিজেকে কি করলে রাজত্ব পাওয়া যায়, সব কিছু নিজের হাতে, নিজের কন্ট্রোলে থাকবে, কি করে আপনি সিংহাসনে বসবেন এবং সব কিছুকে নিজের হাতের ডগায়, ওই যে বলে না, কি বলে, সিংহাসনে বসে ছুরি ঘোরাচ্ছে, বা হাতের ডগায় কি একটা এরকম কথা আছে, যাই হোক। তো সেরকম একটা ফিলিংস ফিল করতে পারছি। সব কিছু চালনা করতে চাইছেন আপনি, এক আঙুলে সব কিছু ঘোরাতে চাইছেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। তো যা কিছু হয়ে গেছে, যা কিছু শিকার হয়েছে, এবার আপনি বলছেন আমি বোকা সেজে গেছি, তো এবার আমি দেখাচ্ছি, এবার আমি চালাকি করব। ট্রিকারি কার্ডটা আমাকে এটাই বলছে, এবার আপনি স্বীকার করতে চাইছেন, আপনি আপনার চালাকি, আপনার বুদ্ধিকে অ্যাপ্লাই করে সবাইকে নিজের হাতে, নিজের কন্ট্রোলে করতে চাইছেন। আপনি নিজের ওর্থ, নিজের
মূল্যটা জানেন, নিজের মূল্যটা এটাই, সবার সাথে আমি মিশবো না, সবাইকে সব রকম কথা বলবো না, সব রকম এনার্জি দেবো না, সব কিছুকে লুকিয়ে চেপে রেখে চুপি চুপি গিয়ে আমি পেছন থেকে মানুষকে আক্রমণ করব বা চালাকির দ্বারা সব কিছু হাসিল করব। যারা আমার ক্ষতি করেছে, যারা আমাকে নেগলেক্ট করেছে, তারাও দেখবে যে আমি কি কি করতে পারি। সেই জায়গায় আপনি নিজেকে প্রিপেয়ার করছেন, বহু মাস হয়ে গেছে বা কতগুলো বছর এখানে হয়ে যেতে পারে, তো আপনারা নিজেকে প্রিপেয়ার করছেন। এই মুহূর্তে আপনারা গ্রোথ, আপনারা মানে এখানে আপনারা নিজের গ্রোথ বলতে কি, সমস্ত দিক থেকে আপনারা ফিনান্সিয়াল দিক থেকে গ্রোথ দেখতে পাচ্ছেন, ইমোশনাল দিক থেকে আপনারা গ্রোথ দেখতে পাচ্ছেন। না, আমার জন্য, আমি ইমোশনালি যথেষ্ট স্ট্রং, এই গ্রোথের জন্য আমার ইমোশনাল সাপোর্টের দরকার নেই, আমি একাই চলতে পারি, একাই নিজের মূল্য বুঝতে পারি, না আমাকে মেন্টাল সাপোর্টের দরকার, না আমাকে ইমোশনাল সাপোর্টের দরকার, আর ফিজিক্যালি সেটাও আমি ফিট, সেটাও আমি নিজেকে নিজেই গ্রো করতে পারবো। এটার জন্য কারোর পাশে থেকে হেল্প করবার দরকার নেই। তো সমস্ত দিক থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করে এগিয়ে যাচ্ছেন, খুব ভালো, খুব হাই এনার্জি, খুব হাই ভাইব্রেশনাল এনার্জি থেকে এই পাইলে আপনারা যারা দেখছেন অপারেট করছেন, তো খুবই ভালো এনার্জি। আপনারা এখানে প্যাশনের কার্ডটাও এসে দেখতে পাচ্ছেন, মন থেকে, মনের ভেতর থেকে নিজের ভালো লাগা, নিজের আবেগকে ঢেলে দিয়ে আপনারা কাজ করতে চাইছেন। যে কাজে আপনাদের মন বসে, আপনাদের কাজ করতে ইচ্ছে করে। আগে আপনি ভিকটিম হতেন, জোর করে আপনাকে লোক কাজ করিয়ে নিয়ে চলে যেত বা বলতো যে এটা একটু করে দে, এটা একটু করে দে, তুই পারবি করতে। তো আপনাকে কোনো একটা কাজ করতে দিল, কিন্তু তার জন্য আপনাকে কোনো কিছু পেমেন্ট করলো না, বা আপনি যতটুকু নিতে পারবেন তার থেকে বেশি বোঝা আপনাকে চাপিয়ে দিল। এটা আপনার কাজের জায়গাতেও হতে পারে। তো সেই জায়গা থেকে আপনি জানেন যে না, এবার আমাকে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আমি বুঝে গেছি। ওই একটা ব্যাপার আছে না, সাম দাম দণ্ড ভেদ, তো ওইগুলোকে আপনি অ্যাপ্লাই করতে আপনার জীবনের জায়গায় চারিত্রিক গঠন থেকে শুরু করে মানসিক গঠন এবং কি করে সমস্ত সোসাইটিকে, চারপাশের লোকজনকে হ্যান্ডেল করতে হয়, সেই এনার্জিতে আপনি এসে গেছেন, বুঝে গেছেন। আপনার মাইন্ডের ইন্টেলেকচুয়াল পাওয়ার, আমি যদি বলি, খুব হাই হয়ে গেছে। ট্রিকারির কার্ডটা তো আমাকে এটাই বলছে। ভীষণ আগে আপনি বোকা সেজে থাকতেন, বা বোকা হয়ে থাকলে আপনি ভাবতেন ঠিক আছে আমি করে দেবো, মানুষ আমাকে বলছে এটা কোনো ব্যাপার না, চল আমি করে দিলাম। কিন্তু এখন না, হাল আমাকে ধরতেই হবে, ওরম করলে চলবে না। আগে আপনি বিজনেস করতেন, একটুখানি ফ্রিতে মাল দিয়ে দিচ্ছেন, সেল করে দিচ্ছেন, সে বললো ঠিক আছে আমি পরে টাকা পেমেন্ট করে দেবো, আপনি তাকে ভরসা করে দিয়ে দিলেন, কিন্তু সে আর পেমেন্ট করলো না, আপনাকে একবার, দুবার, চারবার, পাঁচবার ঠকতে হয়েছে। তো তারপর আপনি ঘুরে দাঁড়িয়েছেন, না এরম করলে তো চলবে না, আগে টাকা ফেলো, তারপর মাল নাও, ফুল পেমেন্ট করো, তারপর আমি তোমাকে প্রোডাক্ট দিচ্ছি, নাহলে আমি তোমাকে প্রোডাক্ট দেবো না। তো এরম একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখে নিই আপনাকে নিয়ে কনসার্ন কারা। আচ্ছা, এই কার্ডটা এলো কিং অফ ওয়ান্স। এখানে একটা ক্যারেক্টার চলে এসছে, ডেথ। ওকে, এখানে অনেক ক্যারেক্টার চলে এসছে। এখান থেকে যে জিনিসটা পাচ্ছি, কুইন অফ কাপস, কিং অফ কাপস, বিবাহিত দুজন স্বামী স্ত্রী, তাদের ফ্যামিলি, তাদের চাইল্ড, তাদের বাচ্চা, এবং তার মাঝখানে ফেসে আছে একটা অতীত পুরনো সম্পর্ক, একটা পার্সন এক্সট্রা, কিং অফ ওয়ান্স, এবং সে চাইছে পরিবর্তন হতে। এই যে কিং এবং কুইন, এই যে জোড়াটা, এই একজন সম্পর্ক, তাদের বাচ্চা আছে, সেই সম্পর্ককে ব্রেক করে বেরিয়ে যেতে চাইছে অতীতের মানুষের দিকে, বা চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে সেই পার্সনটা, বা অতীতের কোনো মানুষ, তার দিকে মুভ করতে চাইছে। সম্পর্কের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে বাচ্চা, চাইল্ডরা সাফার করছে। যদি বাচ্চা থেকে থাকে, চাইল্ড থেকে থাকে, আপনাদের বাচ্চারা কিন্তু কনসার্ন আপনাদেরকে নিয়ে, তারা যথেষ্ট উদ্বেগ, আপনারা কি করছেন, কেন করছেন, আপনাদের সম্পর্কের মধ্যে তারা বুঝতে পারছেন না, তারা আপনাকে নিয়ে কনসার্ন আছে। এবং কনসার্ন যদি বলি, অতীতের মানুষ কিন্তু এখানে ফিরে আসতে চাইছে, সে কিন্তু কনসার্ন।
তার মাথা ব্যথা, আপনি ভালো আছেন না খারাপ আছেন, আপনাকে সে পেতে চাইছে, আপনার প্রতি সে আকর্ষিত, আপনাকে সে তার লাইফে চায়, আপনার দিকে অ্যাকশান নিতে চাইছে, এগোতে চাইছে, ডেথ পরিবর্তন করে সে আপনার দিকে আসতে চাইছে। তো এখানে কিন্তু অতীতের যে মানুষ সে কিন্তু কনসার্ন আমি দেখতে পাচ্ছি, এরকম একটা এনার্জি এখানে আছে। লাভ ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। ফোর নাম্বারটা রিপিট হচ্ছে। একটা সম্পর্ককে ব্রেক করে অন্য একটা সম্পর্ক, অন্য একটা ম্যারেজ, সেখানে ভালোবাসা খুঁজে পাওয়া, এরকমই চেষ্টা এখান থেকে আমি পাচ্ছি। ভালোবাসার অভাববোধই মেন হচ্ছে কনসার্ন, ফিরে আসতে চাওয়া। একজন ফিরে আসতে চাইলেও একজন তাকাচ্ছে না, তবু আমি দেখতে পাচ্ছি না তাকালেও ওভার থিঙ্কিং চলছে, কি করে ম্যানেজ করা যায় তার ভাবনা চলছে, সেই ভাবনা ভেবে সে আবার অ্যাকশন নিতে চাইছে, ভালোবাসাটাকে পরিপূর্ণ করতে চাইছে, কারণ সেটাই ভালোবাসা, সেটাই আসল লাভ, সেটাই আসল সোল কানেকশন, সেখানেই আসল বন্ধুত্ব, সেখানেই মন খুলে কথাবার্তা। মেন ব্যাপার এখানে লাভার্সের কার্ড এসছে। লাভার্স ভালোবাসার জায়গাটা পূর্ণতা পাওয়ার জন্য সে আসতে চাইছে, ম্যারেজ করতে চাইছে, তাই জন্যই সে কনসার্ন। তার ভালোবাসা অভাব আছে, সে সব কিছু থেকে ডিসকানেক্ট করে রেখেছে, সব কিছু, কোনো কিছুকে সে পাত্তা দিচ্ছে না, তার ভালো লাগছে না, তার ভালোবাসায় পূর্ণতা নেই, অপূর্ণতা আছে। সেই ভালোবাসাকে পূর্ণতা করবার জন্য সে আসতে চাইছে, সে অ্যাট্রাক্টেড, ভালোবাসা পেতে চাইছে, এবং তাই জন্য ভালোবাসে, সেই জন্য সে কনসার্ন, এবং সে কিন্তু আগামী দিনে ম্যারেজও করতে চাইছে। স্টেবল, ফোর নাম্বারটা এসছে, আপনাকে স্টেবল অফার করতে পারে, বা এটা যদি আপনাদের সম্পর্কের জায়গায় স্বামী স্ত্রী হয়ে থাকে, তো আপনাদের সম্পর্ক ব্রেক করে কেউ না কেউ একজন তার স্টেবিলিটির জন্য পাস্ট পার্সনের দিকে ব্যাক করছে, এরকম এনার্জি আমি পাচ্ছি। মেন রিজন ভালোবাসা বা সোল কানেকশনটা সেই পার্সনের সাথে ফিল করছে। এখানে একটা বিচ্ছেদের চান্সেসও হতে পারে, চলে যাওয়া, নাইট অফ সোর্স যাওয়ার এনার্জি, এগেন 8 অফ কাপস যাওয়ার এনার্জি, মুভ অন করবার এনার্জি দেখতে পাচ্ছি। 4 অফ কাপসকে একটু ক্ল্যারিফাই করব। ভালোবাসা পাচ্ছে না বা বুঝছে না বা যেতে পারছে না ভালোবাসা মানুষের কাছে, কেউ না কেউ একজন তো ডিপ্রেশনে আছে। আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব। লেট গো অফ স্ট্রেস, অ্যাংজাইটিকে আপনারা রিলিজ করে দিন। ডোন্ট টেক অন আদার পিপল স্ট্রেস। ব্রিথ ইন আউট নাও। ব্রিথ ইন ব্রিথ আউটের এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন। এখানে অন্যের ট্রেস নিজের উপর চাপাতে মানা করা হচ্ছে। যা যা ট্রেস আছে আপনারা সেগুলোকে হিল করুন, ফেলে দিন, লেট গো করুন, আর লাইফে এগিয়ে চলুন। বেস্ট ফ্রেন্ডের কার্ড এসছে। আপনি যাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মনে করেন, আপনার অতীত বা বর্তমান, সে যাই হোক না কেন, সে আপনার প্রতি কনসার্ন, আপনার তার দিকেই মুভ করা উচিত। এখানে বলা হচ্ছে টু ফ্রেন্ডস স্টিক টুগেদার। যারা সত্যিকারের বন্ধু তারা তো সবসময় থেকেই যাবে, স্টিক আঠার মতো চিপকেই থাকবে, যতই যাই বলা হোক না কেন, যতই যাই করা হোক না কেন, তারা সবসময় থাকবার জন্য আসে। মানে যে থাকার, সে শত কথা, শত চিৎকার, অভিমান, রাগ, ঝগড়াঝাটি করার পরও থেকে যায়। আর যে যাওয়ার, সে ছোট্ট কারণ দেখিয়েও চলে যেতে পারে। মানে হাজার থেকে থাকতে পাচ্ছি না, থাকা যায় না, একসাথে চলা যায় না, এই সমস্ত কথা বলেও অনেকে থেকে যায়। আর অনেকে পার্সন আছে, হ্যাঁ থাকবো, তুমিই আমার সব, তুমিই আমার স্বর্গ মর্ত পাতাল, তুমি যেখানেই যাবে সেখানেই যাবো, এরকম বলেও অনেকে ছেড়ে যায়। তো বলা হচ্ছে আসল যে বন্ধু সে সারা জীবন থেকেই যাবে। তো আসল বন্ধু যে, তাকে আপনি অ্যাকসেপ্ট করুন, আর যে আসল বন্ধু নয়, যে ছেড়ে চলে গেছে, তাদেরকে ছেড়ে চলে যেতে দিন। এখানে কিন্তু এটাই অ্যাডভাইস করা হচ্ছে। যার সাথে আপনি ফিল করেন যে বেস্ট ফ্রেন্ড, যে আপনার বেস্ট ফ্রেন্ড, যে আপনাকে পাশে থাকবার যোগ্য, তো তাকে আপনি সেই যোগ্যতাটা দিন। আর যারা ছেড়ে চলে গেছে তাদের দিকে মানে তাকানোর আর দরকার নেই, এটা আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, হ্যাপি থাকুন। আর রিডিং ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।